আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাহমিদাস স্টোরির নতুন একটা ভিডিওতে। আপনারা কেমন আছেন? আমি তো রেডি হয়ে আজকে চলে যাব একটা সুন্দর একটা গেট টুগেদার বলতে ছোটোখাটো একটা নারী উদ্যোক্তাদের জাস্ট চার আড্ডার একটা গেট টুগেদার। চলেন, এই তো আমি রিক্সা থেকে নেমে গেলাম আর চলে গেলাম সেই আড্ডার জায়গাতে। আমরা যেখানে আড্ডা দিব নারী উদ্যোক্তারা মিলে, সেই আড্ডার জায়গাটা খুবই সুন্দর। বাড়িটা, এই বাড়িটার আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন। আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও, এই বাড়ির ভিতরের যে অংশটা, কারণ ভিতরের অংশটা আমি এর আগে কখনো ভিডিও করিনি। তো কি আপনার কি মনে পড়ছে কোন বাড়িটার কথা বলছি? এটা, হ্যাঁ, এই বাড়িটাতে একটা সুন্দর বুটিক্স হাউসও আছে। সেই হাউসটার নাম হলো ড্রিমার ওয়ার্ল্ড। আপনারাও কিন্তু এখানে যেতে পারেন। সুন্দর সুন্দর ইন্ডিয়ান, পাকিস্তানি সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যায়, বাংলাদেশি সব ধরনের। যাই হোক, এই যে দেখেন একজন একজন করে সব অপরে চলে এলো। আমিও প্রায় রেডি হয়ে একদম ভিতর ঢুকে গেলাম। আমরা এখন যাব। তো যেতে যেতে এই আপুর বাসা, এই আপুটার নাম হলো আখি আপু। ওনার বাসাটা আমরা দেখতে দেখতে যাব। খুবই সুন্দর, একদম গুছানো পরিবেশে আপুর বাসাটা খুব ভালো লেগেছে। আপুর কাছ থেকে যতটুকু শুনেছি সেটা নাকি ভাইয়ার শখের কারণে। ভাইয়া খুব শৌখিন মানুষ, সে খুব সাজাতে খুব পছন্দ করে। তো ভাইয়ার শখের বাড়িটা এত সুন্দর করে গোছানো, আসলে ভালো লাগে। এরকম একটা বাড়িতে গেলেও মানে মনের একটা শান্তি আসে, ঠিক না? তো আমরা যাচ্ছিলাম। তো এখানে আসলে আমরা হঠাৎ করেই আখি আপুর ডাকে চলে গেলাম। আখির আপু বলল, চলেন আজকে আমরা চা আড্ডা দিব, তার সাথে থাকবে আরও মজার খাবার, একদম ষোলানা বাঙালি খাবার। ওয়েট, সেই খাবারগুলো দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণটা না দেখে আপনারা কিন্তু যাবেন না। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আপনাদের সাপোর্ট খুব দরকার। তার আগে আমি সবসময় বলবো, আমার চ্যানেলটাকে আপনারা বেশি করে ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আপনারা যত শেয়ার করবেন ততই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহী পাবো। তো সাপোর্ট করলে কিন্তু আরও ভালো লাগে। তো এই যে দেখেন, আমরা কিন্তু একদম আপুর বাসার দরজার সামনে ঢুকে গেলাম। আপুকে আমি খুঁজতেছিলাম, বাট আপুকে দেখিনি। তো কলিং বলতে আপুকে আমি ইচ্ছে করেই ডাকছিলাম যে, আপু তুমি আসো, তোমাকে দেখবো। তো আপু মনে হয় একটু ভিতরে কাজেই বিজি। যাই হোক, আমিও চলে গেলাম আমার দুই বাহিনী নিয়ে। আমার দুইটা কিউট বোন ছিল আমার সাথে, মিতু ইসলাম আর হলো এমি। এই যে আমাদের প্রিয় আখি আপু একটু রেডি ছিল না, যার জন্য একটু আনইজি ফিল করতেছিল। যাই হোক, ওই জায়গাটা একটু স্কিপ করে দিয়েছি। তো এই যে দেখেন, আমি যেতে যেতে দেখি অনেক অনেক আপুরা এখানে বসে আছে, অলরেডি চলে এসেছে। আমি একটু লেট হয়ে গেছিলাম। যাই হোক, আর আপুদের সাথে দেখা করে ভালো লাগছিল। সব আপুরা কিন্তু মানে ক্যামেরাতে ফ্রি না তারা, এই জন্য। যাই হোক, এই যে দেখেন বাঙালি খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। গরুর মাংস, চালের রুটি, আরও যে কত কী ছিল। মানে গরুর মাংসতে চালের রুটি খাবারটা কিন্তু খুবই পছন্দের, সবারই খুব পছন্দের, এইটা বলারই জায়গা থাকে না। তো এত সুন্দর খাবারের দাওয়াত পেলে কে না যায়। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো একসাথে বসে আড্ডা দিয়ে খাওয়ার মজাই যেন আলাদা। সব মহিলারা একসাথে হয়ে কত গল্প করে আমরা খাওয়া দাওয়া করছি। গল্পের মধ্যে কিছুটা রাজনৈতিক গল্পও ছিল, আবার বর্তমান যে প্রেক্ষাপট সেটা নিয়েও আলোচনা ছিল। কারণ আমাদের একদম ছাত্র আন্দোলনের সাবজেক্টটাও এখানে ছিল। কারণ যেহেতু এই আন্দোলনের ভিতর দিয়ে আমরা সবাই, ঘরে বাহিরে সবাই কিন্তু সাফার করেছি অনেক। কারণ অনেকে মাঠে আন্দোলন করেছে, অনেকে আমরা যেন গৃহিণী ঘরে ছিলাম, তাদেরও কিন্তু কম ভুক্তভোগী হয়নি। অনেক মার বুক খালি হয়েছে, অনেক মা কিন্তু আতঙ্কে ছিল, ছেলেরা বাহিরে ছিল, সব মিলে। যাই হোক, এই যে দেখেন আরও খাবার ছিল, এত এত ভর্তার আইটেম ছিল, আমরা ভাত সহ ভর্তা দিয়েও খেয়েছি। যাই হোক, পার্ট অফ আরেকটা জায়গায় চলে যাচ্ছি, সেটা হলো এত সুন্দর বারান্দা। এইটা হলো আখি আপুর বারান্দাও একটা দোলনা অ্যাডজাস্ট করেছে, এটা আমার খুবই ভালো লেগেছে বিষয়টা। আর আমি তো মনে হয় এই দোলনা পেয়ে এখান থেকে নামতেই ইচ্ছা করতেছিল না, এত ভালো লেগেছে দোলনাটা, খুবই ভালো লাগছে। আসলে বারান্দায় যদি এরকম একটা দোলনা থাকে আর হাতে যদি চা থাকে, মনে হবে মনের আনন্দেই হারিয়ে যাব। চা খাবো, একটা গল্পের বই পড়বো, আর মনের একটা অজানা জায়গায় চলে যাব, এরকম একটা কিন্তু পরিবেশ খুবই ভালো লাগে, তাই না? আমার কিন্তু আপুর বাসাটা খুবই ভালো লেগেছে। ভাইয়াকেও বলবো, ভাইয়াকে হয়তো আমার কখনো দেখা হয়নি, কিন্তু ভাইয়াকেও প্রশংসা করতে হয় এত সুন্দর শৌখিন মানুষের জন্য। এই যে এক একটা রুমে এক এক মানে আপুরা বসা, সবাই যার যার মতো গল্প করতেছে, যার সাথে যার পরিচিতি বেশি তার গল্প তার সাথে জমতেছেও বেশি। তো আমরা ওইখানে বসে অনেক গল্প টল্প করছিলাম।
বললাম না ওই যে রাজনৈতিক কিছু গল্পও ছিল, আর আমাদের সাংসারিক গল্প তো থাকেই, মহিলা মানুষ হলে তো সাংসারিক গল্প। যাই হোক, সব মিলেই কিন্তু খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। এই যে আমার প্রিয় আঁকি আপু, তাকেও আপনারা দেখে নিন। আর আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। খোদা।